আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ১ নম্বর আলীনগর ইউনিয়নের পূর্ব খোলাগ্রাম গ্রামটি। তাই পূর্ব খোলাগ্রাম গ্রামের প্রত্যেক ভাই এবং বোনেরা আপনাদের এই সুন্দর গ্রামটি বিয়ানীবাজার উপজেলা সহ প্রবাসী সবাইকে দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, যেন আপনাদের এই সুন্দর গ্রামটি, সুন্দর রাস্তাটি, সুন্দর পরিবেশটি আমাদের বিয়ানীবাজার উপজেলার সকল ভাই এবং বোনেরা দেখতে পারেন। ভিডিওটি আপনারা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমি গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত যাব ইনশাআল্লাহ, যতটুকু যাওয়া যায়। দর্শকবৃন্দ, আমি এখন পূর্ব খোলাগ্রাম গ্রামের গেটটি অতিক্রম করে গ্রামের ভিতরে প্রবেশ করেছি। খুবই সুন্দর একটি রাস্তা, কার্পেটিং খুবই সুন্দর এবং খুবই মসৃণ। দর্শকবৃন্দ, এই রাস্তাটি দেখে আমার মনে হচ্ছে যে আমি খুবই সুন্দর এবং আরামদায়ক একটি রাস্তা দিয়ে মোটর জার্নি করছি। যদি প্রত্যেকটা এলাকার রাস্তাঘাট এরকম থাকতো তাহলে কতই না ভালো লাগতো, কতই না স্বাচ্ছন্দ্য এবং আরামদায়ক ভ্রমণ হতো, মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সুন্দর হতো। প্রিয় দর্শকবৃন্দ, আমি প্রত্যেকটা ভিডিওতে আমার প্রবাসী ভাই এবং বোনদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি। যেমন প্রবাসী ভাই এবং বোনেরা অনেক কষ্ট করে প্রবাসী জীবনে অবস্থান করছেন, নিজের মাতৃভূমি, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশীদের মায়া মমতা ত্যাগ করে সুদূর প্রবাসী জীবনে বাংলাদেশের অর্থনীতিকে আরও অগ্রসর করার জন্য রেমিটেন্স প্রদানের মাধ্যমে দেশের ভবিষ্যৎ আরও দ্রুততর করার জন্য, উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলার জন্য ওনারা প্রবাসী জীবনে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য নিয়োজিত রয়েছেন। তাই সম্মানিত দর্শকবৃন্দ, ওনাদের গ্রামটি, ওনাদের এলাকাটি, ওনাদের রাস্তাঘাট, ওনাদের পরিবেশ, ওনারা সুদূর প্রবাস থেকে বসে ৫-৬ হাজার কিলোমিটার দূর থেকে বসে অথবা তার চেয়েও বেশি দূরে আমেরিকা, লন্ডন, কানাডা, সুইডেন, ফ্রান্স, ইতালি, জার্মানি, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি আরব, দুবাই ইত্যাদি দেশে ওনারা বসবাস করছেন বাংলাদেশের অর্থনীতিকে আরও উন্নতর দিকে নিয়ে যাওয়ার জন্য। তাই ওনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনারা আমাদের দেশীয় ভাই এবং বোনেরা যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন, ওনাদের কাজ পর্যন্ত যেন পৌঁছায়। আমার সাথে হয়তো ওনাদের ফ্রেন্ড লিস্টে অথবা ফলোয়ার না থাকার কারণে ওনারা হয়তো আমার এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত হবেন, কিন্তু হয়তো আপনার সাথে ওনাদের রিলেশনশিপ রয়েছে, ফ্রেন্ড লিস্টে ওনাদের একটি যোগাযোগ রয়েছে, সেহেতু আপনি শেয়ার করলে হয়তো উনি ওনার এই এলাকাটি দেখতে পারবেন। তাই আমি প্রত্যেকটা ভাই এবং বোনকে বলবো, আমার অত্র বিয়ানীবাজার উপজেলার যেন আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখার পর একটি শেয়ার করে দিবেন, তারপর একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার বাড়ি আমাদের বিয়ানীবাজার উপজেলার কোন গ্রামে অবস্থিত। প্রিয় দর্শকবৃন্দ, আমি প্রতিনিয়ত গ্রাম বাংলার সৌন্দর্য, রাস্তাঘাটের তথ্যচিত্র ইত্যাদির ভিডিও তৈরি করে থাকি। যেহেতু ফেসবুক হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া সামাজিক প্ল্যাটফর্ম, এখানে মানুষ আসেন বিভিন্ন তথ্য এবং এন্টারটেনমেন্টের জন্য। তো ভিডিওগুলো আপনাদের উপকারার্থে নির্মিত। আপনাদেরই এলাকা, আপনাদেরই পরিবেশ, আপনাদেরই জনপদ নিয়ে আমি ভিডিও তৈরি করি। সেহেতু আপনি আপনার এলাকাটি দেখে আপনার মনের মধ্যে একটি ভালোবাসার সৃষ্টি হবে আপনার গ্রামের প্রতি, আপনার উপজেলার প্রতি, আপনার ইউনিয়নের প্রতি। সেই প্রত্যাশা থেকে আমার এই ভিডিওগুলো নির্মাণ করা। আমি প্রতি শুক্রবারে এবং শনিবারে ভিডিও শুটিং করে থাকি, ভিডিও রেকর্ডিং করে থাকি এবং প্রত্যেক দিন সন্ধ্যার পরে অথবা রাত 10টার দিকে আমার এই ফেসবুক পেজে আপনাদের গ্রাম নিয়ে, আপনাদের গঞ্জ নিয়ে, আপনাদের রাস্তাঘাট নিয়ে, আপনাদের ইউনিয়ন নিয়ে, আপনাদের উপজেলা নিয়ে, শুধু আপনাদের নয়, আমার এই ভিডিওগুলো আমি আপলোড দিয়ে থাকি। আমি চাই আমার অত্র ইউনিয়ন অর্থাৎ চারখাই, আলীনগর, তারপর শেওলা, দুবাগ, এরপর কুরাটবাজার ইউনিয়ন, তারপর মুড়িয়া ইউনিয়ন, মাথিউরা ইউনিয়ন, তিলপাড়া ইউনিয়ন, লাউতা ইউনিয়ন, এরপর মোল্লাপুর ইউনিয়ন, এই সমস্ত প্রত্যেকটা ইউনিয়ন আমাদের বিয়ানীবাজার উপজেলার মধ্যে রয়েছে। প্রত্যেকটা ইউনিয়নের ভিডিও, প্রত্যেকটা ইউনিয়নের রাস্তাঘাট, গ্রামগঞ্জ নিয়ে আমার একটা ফেসবুক ফ্যামিলির প্রয়োজন, যেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লোকজন, প্রত্যেক ভাই এবং বোনেরা প্রবাসী এবং দেশীয় সার্চ দিলে যেন ওনার গ্রামটি ওনার সামনে চলে আসে। এমনও গ্রাম রয়েছে যে গ্রামের
রাস্তাঘাটের তথ্য এখনও ফেসবুকে আপলোড হয়নি। তাই এই রাস্তাঘাটের তথ্যগুলো যদি আমি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড দিয়ে আপনাদের উপকার করে থাকি, সেই সুবাদে আপনাদের কাছ থেকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমি আশা করতে পারি। আর আপনারা অবশ্যই আমার আশাকে নিরাশ করবেন না। প্রবাসী ভাই এবং বোনদেরকে দেখানোর জন্য আপনারা ইনশাআল্লাহ শেয়ার করে রাখবেন। শেয়ার করলে আপনার কোনো ক্ষতি হবে না। শেয়ার করলে আপনার প্রোফাইলের আরও এঙ্গেজমেন্ট, আরও রিচ বৃদ্ধি পাবে। দর্শকবৃন্দ, গ্রাম্য এই রাস্তাটি সত্যি অসাধারণ। তবে পশ্চিম দিকের কিছু রাস্তা রয়েছে যেখানে গিয়ে আমরা এই ভিডিওটি শেষ করব। সেখান থেকে আবার মাটির রাস্তা শুরু হয়েছে। ওই মাটির রাস্তা দিয়ে যাতায়াত স্থানীয় জনগণের একটু কষ্ট হবে। তাই আমি অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে বলবো আগামী এলটে একটি বরাদ্দের ব্যবস্থা করে উত্তর দিকের, পশ্চিম সাইডের উত্তর দিকের যেখানে গিয়ে আমার এই ভিডিওটি শেষ করব, ওইখান থেকে সুরমা নদী পর্যন্ত, অর্থাৎ সেখানে একটি রাস্তা রয়েছে যে রাস্তাটি পূর্ব পশ্চিম দিকে প্রসারিত। চারখাই থেকে উজানডাকি হয়ে রামদা পর্যন্ত যাওয়া যায়। ওই রাস্তার সাথে এই রাস্তাটি হয়তো মিলিত হয়েছে। ততটুকু পর্যন্ত ইটসলিং করে দিলে আপাতত মানুষ বর্ষা মৌসুমে, বৃষ্টি বাদলের দিনে গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবেন সিলেট বারুইগ্রাম মেইন রোডের সাথে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি আপনাদের কেমন লাগছে? ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি ভালোবাসার লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং সর্বোপরি আমার এই প্রোফাইলটি, ফেসবুক প্রোফাইলটি বা পেজটি আপনি ফলো করে রাখতে পারেন। ফলো করে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। দর্শকবৃন্দ, আমাদের বাংলাদেশ খুবই সুন্দর। আমাদের বিয়ানীবাজারের রাস্তাঘাট, বিয়ানীবাজারের গ্রামগঞ্জের ঘর বাড়ির দৃশ্য, বিয়ানীবাজারের পরিবেশ, বিয়ানীবাজারের গাছপালার পরিবেশ অসাধারণ। এক কথায় আমাদের বিয়ানীবাজার হচ্ছে সেকেন্ড লন্ডন। অর্থাৎ বিয়ানীবাজারের প্রত্যেকটা এরিয়ার সাইড, গ্রাম, রাস্তাঘাট, ঘরবাড়ি এতই সুন্দর যে ভিডিওর মধ্যে আপনি দেখবেন হয়তো তা বুঝতে পারতেছেন না, কিন্তু আমাদের বিয়ানীবাজারের প্রত্যেকটা মানুষের গ্রামের বাড়ি, ঘর, রাস্তাঘাট সত্যি অসাধারণ সুন্দর। প্রাকৃতিক দৃশ্য আরও সুন্দর। বিয়ানীবাজারে রয়েছে আপনার যে দুইটি নদী ইন্ডিয়া থেকে এসেছে, সুরমা এবং কুশিয়ারা। তারপর সুনাই নদী একটা আছে আপনার সারোপাড়ের সাইডে। তো এই নদীগুলো আরও সুন্দর করেছে, ভূমিগুলো আরও উর্বর করেছে। প্রতি বছর পলিমাটি আসে, পলিমাটির সুবাদে মাটি উর্বরতা বৃদ্ধি পায়। মাটির উর্বরতা বৃদ্ধি পাওয়ার ফলে এখন শুকনা মৌসুম, শীত মৌসুম মানুষ ধান চাষ করেছেন। ক্ষেতের মধ্যে প্রচুর ধান আমাদের এলাকায় উৎপন্ন হয়। আবার সামনে আসছে আপনার শীত মৌসুম, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4টা মাস রবি মৌসুম। তখন আপনার মানুষ রবি শস্য চাষ করেন, যেমন আলু, তারপর মূলা, তারপর কদু, মাটি কদু, মিষ্টি কদু যেটাকে বলি আমরা, তারপর কুমড়া, কাঁচামরিচ, ধনিয়া পাতা। কত সুন্দর গ্রামের বাজারে গেলে দেখা যায় শাকসবজির সমারোহ। তো আমাদের এই সাইডের নদীমাতৃক দেশ আমাদের সুরমা এবং কুশিয়ারা নদীর কারণে, পলিমাটি বহন করার কারণে প্রতি বছর, যদিও বন্যা মৌসুমে আমরা 2-3 মাস কষ্ট করি, পানির মধ্যে বন্দী অবস্থায় থাকি, তারপরে দেখা যায় আমাদের শীত মৌসুমে খাদ্য শস্য উৎপন্ন হয়, তরিতরকারি উৎপন্ন হয়, শাকসবজি চাহিদা পূর্ণ হয়। তখন দাম কিছুটা কমে, টমেটোর কেজি আসে আপনার 10-15 টাকায়। এখন আপাতত টমেটোর কেজি হচ্ছে 150 টাকা। বেলপই যেটাকে আমরা বলি জলপাই, এই জলপাইয়ের কেজি হচ্ছে আপনার 120 টাকা বাজারে। মৌসুমে অর্থাৎ ডিসেম্বর মাসে এই জলপাইয়ের কেজি আসে আপনার 25 থেকে 30 টাকায়। তো প্রিয় দর্শক, রবি মৌসুম হচ্ছে শীতকালীন যে শাকসবজি, এই শাকসবজিগুলো এই নদীগুলো যে পলিমাটি নিয়ে আসে, সেই নদী পলিমাটির কারণে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আর মাটির উর্বরতার বৃদ্ধির ফলে এই সমস্ত শাকসবজির ভালো উৎপাদন আমাদের এলাকায় সম্ভব হয়। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই ফেসবুক পেজটি অবশ্যই ইনশাআল্লাহ ফলো দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।